বোতল ফুটা করে ময়দা দিয়ে খুব সহজে বাড়িতেই নুডলস বানানো যায়। এই রেসিপিটা আমি শ্বশুর বাড়িতে অনেকবারই ট্রাই করছি। এটা খেতে অনেক বেশি মজা হয়, বাট আমার মাকে একবারও খাওয়ানো হয়নি। তাই আম্মু আজকে বললো, তোর এই ভাইরাল নুডলস এর রেসিপিটা একটু বানা, আমিও একটু খেয়ে দেখি। তাই আজকে বিকালবেলা বসে গেলাম নুডলস বানানোর জন্য। সবজি দিয়ে বানাবো, টমেটো, গাজর, ব্রোকলি, ধনিয়া পাতা, যা যা সবজি আছে রঙিন সবকিছু সুন্দর করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম। এই রেসিপিটা আমার কাছে এত বেশি ইজি লাগে, মাঝে মাঝে আমি এভাবে নুডলস বানিয়ে খাই। এই নুডলস বানানোর জন্য শুধুমাত্র লাগবে ময়দা, চালের গুঁড়া দিয়েও হবে, আটা ময়দা যেটা দিয়ে ট্রাই করবা সেটা দিয়ে পারফেক্ট হবে। আমি বেশ খানিকটা ময়দা নিয়ে নিলাম। এখন এই ময়দাটাকে সুন্দর করে গুলিয়ে নিব। একটু লবণ দিলাম, একটা ডিম দিলাম। ডিমটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। আর তার মধ্যে আস্তে আস্তে পানি অ্যাড করে এটার একদম লিকুইড একটা ডো বানিয়ে নিব। ভালো করে ফেটিয়ে সুন্দর করে গুলিয়ে নিলাম। দেখো এইরকম একটা থিকনেস চলে আসছে। আর এখন নিয়ে নিলাম একটা প্লাস্টিকের বোতল। বোতলের ক্যাপটাকে আমি ফুটা করে নিব। এই বোতল ফুটা করে নুডলসটা বানাতে আমার বেশি সুবিধা মনে হয়, সেজন্য আমি এভাবেই বানাই। একটা লোহার পেরেক গরম করে আমি ক্যাপটা সুন্দরভাবে মিডিল বরাবর একটা ছোট্ট ছিদ্র করে নিলাম। আর এখন এই বোতলের মধ্যে ময়দার ডোটাকে ভরবো। বাসায় কোনো রকমের কার্ক খুঁজে পেলাম না, থাকলে খুব সহজেই ঢুকানো যেত। যাই হোক, বোতলটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি ময়দার ডোটা ঢেলে নিলাম। আমি প্রায় 1.5 কাপের মতো ময়দা নিয়েছিলাম, আর এটা দিয়ে অনেকগুলো নুডলস বানানো যাবে। অল্প একটু তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। প্রথমবারে দিয়েছি, পরে যদিও তেল লাগে না। বোতলটাকে সুন্দর করে ঝাঁকিয়ে এখন আমি শুরু করব সেই নুডলস বানানো। এই নুডলস এর রেসিপিটা এর আগেও 2-1 বার আমি তোমাদের সাথে শেয়ার করছি, আর সবাই অনেক বেশি পছন্দ করছো, অনেকেই ট্রাই করছে বাড়িতে। আসলে ট্রাই করার মতো একটা রেসিপি, কারণ অনেক বেশি মজা হয় বাড়িতে এভাবে নুডলস বানালে। জাস্ট আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে কয়েলের মতো করে নিচ্ছি, দেন 2-1 সেকেন্ড ভেজে আমি তুলে নিচ্ছি। খুবই সহজে নুডলসটা বানানো। এখন আমি সব রকমের সবজি দিয়ে নুডলসটাকে রান্না করে নিই। যাই হোক, সেম প্রসেসে আমি সব নুডলস বানিয়ে নিচ্ছি। জাস্ট হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম কয়েলের মতো শেপ করে নিচ্ছি। আর কয়েক সেকেন্ড পরে এটাকে তুলে কড়াইয়ের মধ্যে একটু এভাবে ভেজে তুলে নিব। এই নুডলস গুলো একদম কোরিয়ান নুডলস এর মতো হয়, একটু চ্যাপটা চ্যাপটা, খেতেও মজা লাগে। আমার টেস্টি টেস্টি নুডলস একদম তৈরি। এখন এটাকে আমি রান্না করব। সব রকমের ভেজিটেবল আগে থেকে কেটে রাখছিলাম। শুধু ভেজিটেবল না, ডিম ছাড়া নুডলস আমার একদমই ভাল লাগে না। তাই প্রথমে 2টা ডিম আমি একদম সুন্দর করে ভেঙে ভেঙে নিব। ডিম 2টা সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখলাম। আর তারপর প্যানে দিয়ে দিলাম আরো একটু তেল। এটার মধ্যে আমি পেঁয়াজ মরিচ আগে ভেজে নিচ্ছি অল্প করে, তার মধ্যে ভেজিটেবল দিব। নুডলস জিনিসটা রান্না করতে তো আমরা সবাই পারি, বাট আজকে আমি যেভাবে রান্না করছি একদম বেস্ট হয়েছে খেতে। পেঁয়াজ মরিচ একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিলাম, ব্রোকলি গুলো দিয়ে দিলাম। রেস্টুরেন্টে এরকম নুডলস বা চাউমিন খেতে গেলে কত কত টাকা দাম নেয়, বাট বাড়িতে দেখো ঘরে থাকা উপকরণগুলো দিয়ে বানাচ্ছি। নুডলসটাও কিনতে হচ্ছে না, ময়দা দিয়ে বানিয়ে ফেলছি। সামান্য একটু লবণ দিয়ে আগে সবজিটাকে সুন্দর করে কুক করে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম সেই কুচি কুচি ডিম। আরো একটু রান্না করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই বানানো নুডলস গুলো। এই নুডলসটা বানাতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগলো না। এখন জাস্ট ভালো করে আমি সবকিছু একসাথে মিক্স করে নিব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সস। আমি চিলি সস দিলাম, চাইলে তোমরা টমেটো সস ইউজ করতে পারো, আবার সস ছাড়াও খেতে পারো। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা। বাস কমপ্লিট আমার নুডলস। একদম নিজ হাতে নুডলস বানিয়ে রান্না করা পর্যন্ত কমপ্লিট। দেখতে তো মনে হচ্ছে খেতে অনেক টেস্টি হবে, স্মেলও ভীষণ ভালো আসতেছে। এখন দেখা যাক আম্মুকে টেস্ট করানোর পালা, কি বলে খেয়ে। তো আমার হাজবেন্ড এদিকে বসে আছে, ওকে দিলাম 1 বাটি। যদিও এই হোমমেড নুডলসটা ওকে আমি মাঝে মাঝে করে খাওয়াই। আর আমার আম্মুকেও দিলাম 1 বাটি। আম্মু তো বেশ মজা করে খেলো। আসলে নুডলসটা অনেক বেশি মজার হয়, তোমরা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।